যুবক তো যৌবনের দাম কতক্ষণ? পাওয়ার আছে যতক্ষণ, পাওয়ার শেষ, না ফুল কেউ দিবে না ফুল কেউ চাবে। 14 তারিখ আসবে আর যাবে, বেশি তাকাইলে 20টা গালি দিবে, খাটাস বইলা খাটাস। বুড়া তো হইল কিন্তু এখনো গাছ বাওয়া ছাড়লো না। যৌবনের দাম কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে। যৌবন আছে ভ্যালু আছে, যৌবন নাই ভ্যালু নাই। যৌবন কিনতে পাওয়া যায় না কলিকাতা হারবালে, যৌবন কিনতে পাওয়া যায় না মডার্ন হারবালে, চাইনিজ হারবালে। এর চেয়ে উচ্চাঙ্গেরটা বলবো, আমেরিকান হারবালে যৌবন কিনতে পাওয়া যায় না। আমাকে তো বুঝাইতে হবে না, 103টা তো দেখা হয়ে গেছে দুনিয়ার দেশ, আর কি বাকি আছে? 7টা মহাদেশ দেখা শেষ হয়ে গেছে। উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। আমি তো ঘুরা বলতেছি তোমাকে, যুবক ভালো মতে বোঝো। দুনিয়ার দাম কতক্ষণ? আছে তো দাম আছে, নাই কোনো দাম নাই। দাম তো হলো আল্লাহর কাছে চিরদিনের দামি। ওই দামি হওয়ার জন্যই মুহাম্মাদুর, ওনার রঙে যদি আমি রঙিন হইলাম। দুনিয়ায় নকল দূষিত, দুনিয়ায় নকল না না, দুনিয়ায় নকল করা দোষণীয়, অপরাধ, ঠিক না? আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করে দেখা, 100তে 100 দিব। কোনো দূষণীয় না। আমি জানি তুই আমার বন্ধুর মতো হইতে পারবি না, তুই শুধু নকল করে দেখা। নকল কি? বন্ধু যেরকম হাসে তুই এরকম হাসা দেখা, কিন্তু বন্ধুর হাসি তোর হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাসি তো ওরকমই, ঠিক না? যে সমস্ত নবীদের ইমাম যিনি। ওলামা মানবে কিনা জানি না, আমি পাবনা বলে দিব, মানবেন? সমস্ত নবীদের নবুয়তি ওই পর্যন্ত গ্রান্ড হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিগনেচার না করছেন। কোরআন তো বলে, কোরআন ইয়াতিকুম মিন বাদি ইয়াতিকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার বন্ধু এসে সিগনেচার করবে আসলেই তোমরা নবী ছিলা কিনা। ওই রাসূল যার জন্য আল্লাহ সম্মেলন করেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআনের এই আয়াত আমাকে বুঝায়, আল্লাহ বলে আমি বন্ধুর জন্য সম্মেলন করছি। সম্মেলন কোথায়? আরশের নিচে। কোন জগতে? রুহের জগতে। বক্তা কে ছিল? আমি ছিলাম। শ্রোতা কে ছিল? নবীরা ছিল। আলোচ্য বিষয় কি ছিল? আমার বন্ধুর শান ছিল। শান শান। আমরা তো নবী চিনি না। ওই রসুলের রঙে রঙিন হওয়া, এটাই হলো সিরাতুন নবী। আমি শর্ট করে নিয়ে আসতেছি। এক সময় ছিল 100-এ 100 করতে হতো, নাইলে বাঁচার কোনো রাস্তা ছিল না। এই জন্যই কোরআন হাদিস বলে লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। সাহাবাদেরকে বলছে যদি 10 ভাগও ছেড়ে দাও গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু বলার পরেই মনে হয় রহমতের জোশ উঠছে, ভিতরে ঢেউ খেলা ফেলছে। না আমি না হারিসুম বিল মুমিনিন, আমি না রউফুর রহিম, এরকম কথা বলে দিলাম। তো বলে দিলাম কি করে? তো আমাদের জন্য বলছে লাউ আমিলতুম উসরা মা উনজিলা বি লানাজা।
এক সময় আসবে যদি 10 ভাগেও রঙিন হও তারপর 100 নাম্বার দিয়া পাস 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 পাস, তারপরে মনে হয় তুফানি চলে আসছে। আল্লাহর রসুলের দিলের ভিতরে উম্মতের জন্য আসবে না তো আসবে না কেন? যে 23 বছর চোখের পানি ঝরাইছেন, যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, যিনি মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমি তো ছিলাম, সমস্যা হইতে দেরি, আমি সমাধান আইনা দিতে দেরি করি নাই। আমি তো ছিলাম, সমস্যা হইতে দেরি, আমি টাইনা বুকে নিতে দেরি করি নাই। আমি তো থাকবো না, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল জবাব নিয়ে আসছেন, আল্লাহ বলছেন আমি দেখা রাখবো, আমি। লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, উঠা আসেন, আমি দেখা রাখবো, আমি। আসেন আসেন আসেন। যিনি মৃত্যু লগ্নে চোখে কান্না উম্মতের জন্য, এখনো কাঁদতেছেন, এখনো। ওলামা আমার সাথে একমত হবে, এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি, টিম এখানে। যারা স্বপ্নে দেখছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতরা সরল সহজ, সাদা সিধা, যেটা পায় ওইটাই লয়ে লয়, যেটা পায় ওইটাই। আর তাকায় দেখে না এটা 1 নম্বর না 2 নম্বর, যেটা পায় ওইটাই। তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কেমনে? ওটা কি বাংলাদেশের নাকি? কই থেকে আসছে? ওটা তো কাদিয়ান, তো ইন্ডিয়ার পাঞ্জাবে। ওইখান থেকে আইসা আমাদের দেশে শিকড় গেড়া ফেলছে। তো বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি, যে কিয়ামতের দিন উঠবে কাঁদতে কাঁদতে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। মুহাদ্দিস, মুআররিখ, ফকিহ, ওয়ালি আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন। কিতাবের নাম বলবো না, কেননা আমি বড় খুঁজা পাইছি, হুজুররা আমার পাশে বই পেয়ে যাবে। আমি সারা দুনিয়া ঘুরা বাড়ি করছি, এত সহজেই হাতে উঠে দিয়ে দিব। আমি এত বড় দাতা না, এই ব্যাপারে বড় বখিল। কিতাব দেখালো, নাম বইলা দিলাম। আবুল সামরকান্দি লেখছেন, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, শান্ত হন। যে উঠেই কান্না শুরু করবে, উম্মত কই? যে কিয়ামতের মাঠে উম্মতের জন্য দৌড়াইতে থাকবে। আজকে তো আমার সমাজকে দেখি আমি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তান এতিম করতে রাজি, কচকচে নববধূকে বিধবা করতে রাজি। আরেকটা লয়ে লমু, চেল লয়ে লই না, আগে বিধবা হইলে হইল, আরেকটা লয়ে লমু। কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, সৃষ্টির সর্দার, সৃষ্টিরও রাজা, কিয়ামতের মাঠের যিনি রাজা। যদি রাজা না হইব তাহলে সবাই তো চাবে হিসাব কিতাব হোক, হুজুররা বলুক। কিন্তু আল্লাহ তো বলবে বন্ধু তো চায় না, বন্ধু তো ওইদিকে, বন্ধু সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। কিয়ামতের মাঠের রাজা, শাফাতে কুবরা যার মুঠের ভিতরে,
লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর প্রশংসার ঝান্ডা যার হাতে থাকবে ওই ব্যক্তি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে, তো বসবে কি করে? বসবো না, আমি তো ছুটবো, উম্মতকে পানি পান করাবো, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, চিরদিনের জন্য পিপাসা দূর করে দিব। মিজানে ছুটবো, পাল্লা না চুকলে আমি প্রতিশ্রুতি যেগুলো আপনি আমাকে অঙ্গীকার দিছেন সমস্ত অঙ্গীকারকে কাজে লাগায়া পাল্লা ঝুঁকায় ছেড়ে দিব। তৃতীয়, আমি মিজপুল সেরাতে দৌড়াবো, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে, ইমানের সাথে আমি দুরুদের গাঠটি দিয়া পুলসেরাত পার করাবো 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 করাবো। আর এই 3 জায়গায় ছুটতে থাকবো, আমি বসবো তো বসবো কখন? ওই রসুল, ওনার রঙে রঙিন হওয়া চাই। আমার যুবক যদি রঙিন হইতো তাইলে এই ঈদে ফরিদপুরে 400 টাকা দিয়া চাঁদ রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কত দিয়া চুল কাটাইছে চাঁদ রাত্রে? আমি তো নিচে 400 বললাম। জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন না, পাশে বসা থাকলে রাগ হয়ে গেল? তাহলে তো তুমি 100 টাকা দিয়েই চুল কাটতে, 300 টাকা দিয়ে তুমি ঈদের দিন মিষ্টি খাইতে, নবীর আদর্শ মতো চুল কাটতে। চুল কাটায় টাকাও বাঁচত, প্রত্যেক চুলে সোয়াবও মিলত, আর কিয়ামতের দিন দেখতে দেরি, মুস্কি হাসি দিয়া হাত পাততে দেরি হতো না। আল্লাহ রসুল যদি বলতেন হাত পাতিস কেন? বলে কেন, সারা জীবনই তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? যুক্তি বলে না বলে না? তাহলে তো নবীর আদর্শ মতোই চুল কাটতো। যুবকরা তো নেটে দেখা চুল কাটতো না, মা বোনরা তো নবীর আদর্শ মতোই সাজগোজ করতো। তাইলে এইভাবে তো ইউরোপিয়ান স্টাইলে তো সাজগোজ করতো না। নিজের দাম রাখতো। আচ্ছা বলেন তো হীরা হয় কই? কিসে? আরে জোরে কোন? সবাই কয়লায় জানে না, হীরা তৈরি হয় কয়লায়। কিসে? কয়লা কিরকম? হ্যাঁ, হীরা কিরকম? হীরা কিরকম? সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে চকচকে, সবচেয়ে সাদা, ঠিক না? তৈরি করছেন কই? হ্যাঁ, হীরা কিসের পদার্থ জানেন? কয়লাকে কার্বন বলে, কার্বন। হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত? আরে বলেন না, ইটের বাটা নাই এই দেশে? কয় টাকা কয়লার কেজি? বলুক না, উনি তো ব্যবসায়ী মনে হয়। কয় টাকা কয়লার কেজি? 70-80 টাকা হবে, উঠতে গেলে 100 টাকা, এর উপরে হবে না। হীরার কেজি কয় টাকা? লাখ টাকা। 1 কোটি দিমু, দেন না 1 কেজি ক্যাশ দিমু, ক্যাশ এইখানে বসেই দিয়া দিমু। দুনিয়াতে কোনো 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহে নূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। 1 কেজি ওজনের হীরাই নাই দুনিয়াতে। আমাকে চিনাইতে হবে না, আমি কিন্তু ব্যবসায়ী, শুধু ওজন না। আমি কি ব্যবসা করি এটা আপনি জানেন না। আমার এই চোখ দুটাকে আপনি চিনেন না। আমি চিনি হীরা, আমার চোখ চিনে, আমি দাম জানি। কিন্তু তৈরি করছেন কিসে? কয়লার ভিতরে। দাম কত? কেজি 100 টাকা। আমার মা বোন যদি বসতো তাহলে তো নিজেকে বোরকার ভিতরই রাখতো।
কালোর ভিতরেই রাখতো। সে যদি জানতো যে আমি হীরা, আমাকে কয়লার ভিতরে কালোর ভিতরে শোভা পায়, তাইলে সে কোনোদিন এই রঙে চলতো না। আমার যুক্তি লাগলো কি লাগলো না জানি না, আপনাদের যুক্তি বুঝে আসলো? আমি যুক্তি দিয়া বলতে চাইলাম, তাহলে এরকম চলতো না, যুবক এইভাবে চুল কাটতো না। আসেন শেষ কথায় আসি, আবার শুরুতে চলে যাই। আমরা যাত্রী, কবরের যাত্রী, আমরা মৌতের যাত্রী। যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, গোরা যেতে হবে। গড়ার জন্যই মোহাম্মদুর ওই রঙে রঙিন করো যুবক। দুনিয়ার তোমাকে কতটুকু সেলুট দেয়, দেখতে তো আসি, বেশি দিন তো হলো না। রাগ হয়ে যাবেন বলবো, গত 17 বছর তো দেখলাম স্বপ্নে ভাবতে গেলেও, স্বপ্নে ভাবছে, স্বপ্নে ওটাকে প্রযুক্তি দিয়ে টেকিং করছে। এইদিকে ঘুমের থেকে উঠতে দেরি, হ্যান্ডকাপ আসতে দেরি করে নাই। কিন্তু আমার যুবকরা তো 5 তারিখে দেখলাম 2 দিন জাগতে দেরি, বাগতে। জাতি কতটুকু মূল্য দিতেছে ওদেরকে দেখতেছি না, কতটুকু মূল্য দিতেছে। আমি যুবকদের পক্ষে চলে গেলাম, কতটুকু ওদেরকে মূল্য দিতেছে জাতি দেখতেছি না। দুনিয়ার কতটুকু মূল্য দিবে? যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, নিজেকে দামি বানাইতে চাই, চলেন আজকে তওবা করা অঙ্গীকার করি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আওয়াজ না, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান অঙ্গীকার করেন, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে আজকের থেকে রঙিন হব। তো যেটার থেকে বাহির হয়ে গেছিলাম, সমুদ্রে যখন জোশ উঠছে তো বলছে 10% রঙিন হইলেও চলবে, 100 নাম্বার। আর ভালোবাসার ভিতরে যখন তুফান উঠা গেছে তো সর্বশেষ আয়েশা বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এক ঈমানের সাথে এক রঙেও যদি তুমি রঙিন হও তো কবরে আসতে দেরি। তুমি গুনাহ কত করলে ওটা বিষয় না, আমরা 100 শহীদের মালা তোমার গলায় পরাবো। আসেন, আপনি বলবেন রং পাম কই? রঙের দোকান কই? ঠিক না? দোকান দেখামু? এই যে এগুলা সব রঙের দোকান। এই পাবনার ওলামা হইল রঙের দোকান। কারো কাছে কম আছে, কারো কাছে বেশি আছে, কারো কাছে গোডাউনও আছে। কি? কারো কাছে পুরা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি। এরা হলো রঙের দোকান খুলে বসে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের দোকান এদের কাছে আছে। বলে বানায়া বললেন? বানায়া বলি নাই, কোরআনও বলে, হাদিসও বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। ওলামাদের কাছে রং নিতে আসো। হাদিসও বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি উত্তরসূরি রেখা গেছি, রঙের ডাব্বা এদের কাছে দিয়া গেছি, পুরা খাজিনা দিয়া গেছি এদের কাছে।
আসেন এদের সাথে সংযুক্ত হই, এদের কাছে যাই। জোয়ারে বাইসা যান না, দুনিয়ার জোয়ারে বাইসা যান না, কোনো লাভ হবে না বাসলে। সত্য এটাই, আমার কথাই সত্য। যদি আজকে আমি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবো না, কিন্তু সত্য এটা। দুনিয়ার বর্তমান আদর্শ জোয়ার দিয়া বাইসা গেলে চলবে না। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আপনারা আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমি এই দুই চোখে চিনি। আপনারা মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিন চিনেন, আমি এই দুই পাও দিয়া ফিলিস্তিন চিনি, দুই পাও দিয়া। আমি 14 বৎসর আগে ফিলিস্তিন গেছি, 14 বৎসর আগে। 2010 সালে আমি ফিলিস্তিন গেছি। আমাকে চিনাইতে হবে না, আমাকে দুনিয়া আপনাদের চিনানোর প্রয়োজন হবে না। মিডিয়াওয়ালারা অনেক আমার উপরে রাগ, কেন আমি একটা কথা সদা সর্বদা বলি, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। আল্লাহ আমাকে চোখে দেখায়। আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই, ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না, কোত্থেকে দেখব? ওই দিন তো আমি ছিলাম আকাশে। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। যখন আমি নামছি তখনই কানাডায় সকাল, আপনাদের এখানে বিকাল, সন্ধ্যা, রাত্র 8টা বাজে। তখন কানাডায় সকাল 7টা। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো ওই দিন জমিনেই ছিলাম না, আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি তেমন একটা বিশ্বাসী না। আমি ফিলিস্তিনের চোখ বিয়োগ আমার মেলে না, আর মিলবে কোত্থেকা? যাদের কাছে নবীর আদর্শ আজকে পছন্দনীয় না, চুল কাটায় পছন্দনীয় না, পোশাকে পছন্দনীয় না, আশাকে পছন্দনীয় না, উঠায় পছন্দনীয় না, খানায় পছন্দনীয় না, ঘুমানে পছন্দনীয় না, বলেন কোন ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের কাছে পছন্দনীয়? বলেন। শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া এতটুকুই পছন্দনীয়? তো আপনার এই দুরবস্থা হবে না তো কার হবে? অথচ ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়। আমি তো দেখা আসলাম অদিয়ে খলিল, আমি তো দেখা আসলাম অদিয়ে মুসা, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি তো 70 জন নবীর কবর দেখলাম চিহ্নিত। আমি তো দেখা আসলাম 45,000 সাহাবা যেখানে ঘুমায়। ওই জমিনে বোম পড়ে তো পড়ে কি করে? আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চাই এই খোলা আকাশের ভিতরে, যে আপনার সৈন্যগুলা কি কাজ করে, সৈনিক কি কাজে লাগাবেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আমাদের পরে তো দুনিয়া নাই, কিয়ামত। এই সৈনিক কি কাজে লাগাবেন? পাঠান না কেন? আল্লাহ যদি আমাকে বলে পাঠাই, তো পাঠাই কি করে? আমি ডেলি 5 বেলা ডাকি, শতকরা 90 জন আসে না। তুই বল আমি সৈনিক ব্যবহার করি তো করি কি করে? বলেন আপনাদের এই ফরিদপুরে শতকরা 90 জন নামাজি না বেনামাজি? শতকরা কয়জন নামাজি? আমি 10 জন বললাম। এই যে রমজান গেল, রমজান, বলেন এই ফরিদপুরের 100% মানুষ কি নামাজি ছিল? 1 মাস যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, ও যুক্তি দিতে পারতো। ওই হুজুর 1 মাস কি 1 মাস ছিল নাকি? আপনি কি হাদিস পড়েন নাই? 70 গুণ বাড়ায়া দেয়। 1 মাস তো 70 মাস ছিল। 11 মাস না পড়লে কি হিসে? বাদ দিয়া দেখ 11 মাস, নাইলে 12 মাসই বাদ দেখ। তারপরও তো 58 মাস আমার কাছে আছে, আমি পাও না, আল্লাহ কোত্থেকে পাবে আমার কাছে? এই যুক্তি তো দিতে পারতো।
কিন্তু শতকরা 30% রমজানও নামাজ পড়ে নাই। আপনি ভাবছেন ফেরেশতা নাইমা আসবে, ঠিক না? এক সময় তো ছিল ফেরেশতা একজনের জন্য আসছে, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জন? উঠান হায়াতুস সাহাবা। ডাকাইতের হাতে পড়ে গেছে সাহাবি, বলছে মাল নিয়ে আনে। এটা আমার ধর্ম না, আমি মালও নিব, তোকেও সাইজ করবো। তাইলে 2 রাকাত পড়তে দে। পড়, এই লাশগুলা দেখোস, এরও 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। বইলা দিলাম তোকে আর কি, কষ্ট যাতে তুই কম করিস। তো 2 রাকাত যখন পড়া সালাম ডান দিকে প্রথম ফিরাইছে, তো সুদর্শনের যুবক দাঁড়ানো আছে, যার চেহারা দিয়া সূর্যের আলোর চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছিল, আর ওর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছিল। দ্বিতীয় সালাম তাড়াতাড়ি ফিরে বলছে, তুমি কে? ওয়ারে ওয়া, ওয়ারে ওয়া বোঝেন? ওয়ারে ওয়া, তুমি ডাইকা আনলা, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, নইলে আমার আসার দরকারটা কি ছিল? তুমি তো ডাইকা আনলা, এখন আমাকে জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলছে আমি কে? তুমি যাকে ডাকছো আমি উনি। চতুর্থ আকাশ থেকে আসছি, পিছে তাকায় দেখো তোমার দুশ্মন দুনিয়ার থেকে চলে গেছে। ওই যে দেখো লাশ জ্বলতেছে দোজখের আগুনে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোর মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আর যখন ডাকবে তখন চলে আসবো। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা আসে না। আজকে তো ফিলিস্তিনের মতো বাসিন্দার জন্য ফেরেশতা আসে না। কবে আসবে আমি জানি না, আর আসবে তো আসবে কি করে? এই জন্য এদের কাছে আইসা নবীর রঙে রঙিন হন। হবেন? হ্যাঁ না খালি আঙ্গুল উঠাইবেন? কি কোনটা করবেন? আমার জাতির তো স্বভাবই হলো কারো উপরে আঙ্গুল উঠাইতে তো পারে না, শুধু মোল্লা গো উপরে আঙ্গুল উঠাইতে থাকে সারাদিন। হয়তো ইমামের উপরে, নাইলে হুজুর গো উপরে, সারাদিন আঙ্গুল উঠাইতে থাকে। আঙ্গুল উঠাবেন না রঙিন হইতে আসবেন? কোনটা পাক্কা? কে কে সত্য? আল্লাহ কবুল করুক। উপরে কিন্তু সামিয়া বা নাই, বুঝা দিয়েন, বিলকুল ডাইরেক্ট আল্লাহ দেখতেছে। হ্যাঁ, আর আজকের থেকে নামাজ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, শেষ কথা শুনেই শেষ করতেছি। এই জন্যই কোন হাদিসের তর্জমা কবি করছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোর হইতে দেরি হবে না। এই মাটির দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎটা উঠায়া তোর হাতে দিয়া দিন, যা লয়া যা। আমার বন্ধুর রঙে রঙিন হইয়া তো দেখ, যুবক হইয়া তো দেখো মজা কাকে বলে। মজা আমাদেরও এক সময় বয়স তোমাদের মতো 20 বছর ছিল না, ছিল না? না মার পেটের থেকে এতটুক হয়ে বাহির হয়ে চলে আসছি? হ্যাঁ ছিল না, ছিল না? হ্যাঁ 30 বছর ছিল না, ছিল না? 35 বছর ছিল না, ছিল না? তোমাদের মতো রঙিন চশমা আমাদের চোখেও ছিল। বুঝানোর জন্য বলতেছি, অহংকার করার জন্য না। নবীর সাজে সাজার যেই মজা, ওই দেখো তাকায়া, এর কাছেও যৌবন আছে, তোমার মতো চশমাও আছে, বয়সটা তোমার মতোই আছে। মাদ্রাসার ছেলেগুলার কাছে তুমি ভাবছো যৌবন নাই?
শুনলাম না। ওর কাছেও রঙিন চশমা আছে, যৌবনের রঙিন চশমা, কিন্তু নবীর রঙে রঙিন হওয়ার যে মজা, স্বাদ, ও বুঝা ফেলছে, তুমি বোঝো না। তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। আজকে অঙ্গীকার করো যে আমি নবীর রঙে রঙিন হব। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।